এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026 প্রি ড্রাফট। তো এখানে নতুন একটি আপডেট এসেছে বিএলও ইসি নেটে, নতুন আপডেট। তো সেই আপডেট কি রয়েছে বিস্তারিত বলবো, আর তার সমাধান কিভাবে হবে। সেখানে বিডিও অফিস বা আপনার কনসার্ন যে অফিসাররা রয়েছে বিএলওদের, যারা এই ইয়ারও বা এই ইয়ারও, তাদের কারোর কাছে সঠিক উত্তর নেই তার সমস্যার সমাধান কোথায়। কারণ সেইগুলো তো বিডিও অফিসে যখন হিয়ারিং হয়েছে, তারাই তো নিজেরাই মান্যতা দেয়নি। তাহলে এদিকে বিএলওদের সমস্যা, না ইআরওদের সমস্যা, বা ইআরওদের সমস্যা, না ভোটারদের সমস্যা, এই সমস্যার সমাধান কোথায় এখনো পর্যন্ত তাই নিয়ে কোনো সদুত্তর এখনো আসেনি। তো চলুন আমরা পুরোটা বিষয়টি দেখে নিই। আপনার যে বিএলএ অ্যাপসটি রয়েছে ইসিআই নেট, সেটি আপডেট করবেন, ভার্সন 9.14 আসবে। সেই ভার্সনটা আপডেট করার পরেই আপনি দেখতে পাবেন একটি অপশন, সেটি হচ্ছে আপলোড হিয়ারিং ফটো অ্যাটেন্ডেন্স। এই যে অপশনটি রয়েছে, এই অপশনটি নতুন আসছে, কিন্তু এইটা ফিল আপ করবেন কিভাবে, এটা সম্ভব এই মানে প্রথম থেকে শুরু করে যতগুলো হিয়ারিং হচ্ছে, মানে বিওলো অ্যাপস এর মাধ্যমে যে আপডেট থেকে হ্যারিং হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে আনম্যাপেড থেকে শুরু করে বা নামের ভুল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো এসেছে, তো তার সেই ডকুমেন্টস যে দুটি আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস কি ফটো ক্যাপচার করা আছে, অ্যাটেন্ডেন্স কি করা আছে, বড় একটি প্রশ্ন। তার সলিউশন দেখুন বিষয়টি। তো তারপরে আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে, তখন কতজনের নাম এসেছে বা কতজনের আপলোড করতে হবে, সেই ইলেকট্রাল ডিটেলস আপলোড গ্রুপ ফটো অফ হিয়ারিং, এখানে নাম চলে আসছে সবার। গ্রুপ ফটো এবং হিয়ারিং এর গ্রুপ ফটো দিতে হচ্ছে, চয়েস ফাইল করতে হচ্ছে, আপলোড অ্যাটেন্ডেন্স শিট অফ দ্য হিয়ারিং, অ্যাটেন্ডেন্স শিট অফ হিয়ারিং আর চয়েস ফাইল করতে হচ্ছে, সাবমিট করতে হচ্ছে। এবার যাদের নাম এসছে সেই নামগুলো এখানে দেখা হচ্ছে, ইলেকট্রনিক এপিক নাম্বার, এখানে ইলেকট্রনিক এপিক সিরিয়াল নাম্বার, আপলোড ডকুমেন্টস, তাদের আপলোড ডকুমেন্টস এই যে যাদের হিয়ারিং গুলো হয়ে গেছে তাদের অবস্থা কি হবে। আর যাদের হিয়ারিং হবে তাদের বিষয়টা আলাদা, কিন্তু যাদের হিয়ারিং দেখা যাচ্ছে হয়ে গেছে, তাদের আপলোডের ক্ষেত্রে কি রেখেছে নির্বাচন কমিশন, বা নতুন করে আবার বিএলওদের আপলোড করতে হবে, এই উত্তর কিন্তু এখনো পর্যন্ত কোনো দপ্তরে সঠিকভাবে এখনো আসেনি। কারণ এটা আজ সন্ধ্যাবেলা বা বিকালের আপডেট, আজ সন্ধ্যাবেলা গতকালকেরই আপডেট আপনাদেরকে দিচ্ছি আজই আমি। আপলোড গ্রুপ ফটো অফ হিয়ারিং, এখানে চয়েস ফাইল করে দিতে হচ্ছে। এবার দেখুন আপলোড গ্রুপ ফটো আর হিয়ারিং, এই আপলোড গ্রুপ ফটো আর হিয়ারিং আপনি কোথায় পাবেন, এর প্রুফ কি আছে। তো চলুন আমরা সেই বিষয়টি, আর আপলোড অ্যাটেন্ডেন্স শিট অফ দ্য হিয়ারিং, এই বিষয়টি পুরোটাই আপনাদেরকে আমি দেখাই। দুটো জিনিস এখানে আপনাদের দেখালে বুঝতে পারবেন যে, আমরা প্রথমটা দেখি, ইন শর্ট দ্য গ্রুপ ফটো ইজ ইউজ টু, গ্রুপ ফটো কোনগুলো দিতে হবে, কনফার্ম অ্যাটেন্ডেন্স অফ অ্যাপ্লিক্যান্ট অবজেক্টর আদার পার্টিস, প্রোভাইড এভিডেন্স দ্যাট দ্য হিয়ারিং ওয়াজ কন্ডাক্টেড প্রপারলি, এখানে সঠিকভাবে হিয়ারিং কন্ডাক্টেড হয়েছে তার জন্য ছবি দিতে হবে। মেইনটেইন ট্রান্সপারেন্সি অ্যান্ড রেকর্ডস ইন দ্য ইসি নেট, এই ইসিআই নেটে সঠিকভাবে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় রাখার জন্য তারা যে অ্যাটেন্ডেন্স করেছে, সেই অ্যাটেন্ডেন্স কাদের অ্যাটেন্ডেন্স, ইউজুয়ালি ফটো ইনক্লুডস বিওলো অ্যাপ্লিক্যান্ট অবজেক্টর, সামটাইমস আদার ইনভলভ পার্সন আর অফিসিয়াল, যেখানে বিওলো এমনকি যে ব্যক্তির শুনানি হয়েছে, অ্যাপ্লিক্যান্ট বা অবজেক্টর, এবং যেই কার্য সম্পাদন করার জন্য মাইক্রো অবজার থেকে শুরু করে যে ইআরও বা এইআরও যে যে উপস্থিত ছিলেন, তাদের একটি গ্রুপ ফটো তুলে সেখানে আপলোড করতে হবে যে এই ব্যক্তিটার শুনানি হয়েছে বা হিয়ারিং হয়েছে, এটাই আপলোড করতে হবে। এটা সম্পূর্ণ স্বচ্ছতা। বা ইউ আর বিএলও, ইট ইজ এ ম্যান্ডেটরি কমপ্লেন্স সিস্টেম, ইউ আর সিটিজেন অ্যাপ্লিকেন্টস, ইট ইজ জাস্ট অ্যান অফিসিয়াল রেকর্ড অ্যান্ড নাথিং নো হাউ টু অ্যাবাউট। তুমি যদি সিটিজেন বা অ্যাপ্লিক্যান্ট হও বা সিটিজেন হও, আপনার কি মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ এটা অফিসিয়াল রেকর্ড বিএলওদের। এটা যারা ভোটার রয়েছে তাদের মাথা ব্যথার কারণ নেই, এটা বিএলওদের মাথা ব্যথার কারণ। কিন্তু বিএলওদের কাছে সঠিক ইনস্ট্রাকশন এখন নেই, বিএলওরা কি করবে। এর পরবর্তী যেটি রয়েছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, কন্ডাক্ট দ্য হিয়ারিং অন দ্য গিভেন ডেট, সেই ডেটে হিয়ারিং হয়েছে কিনা, গেট সিগনেচার অ্যাটেন্ডেন্স অফ অল প্রেজেন্ট, যারা প্রেজেন্ট ছিল তাদের প্রুফ, এখানে বিএলও, মাইক্রো অবজারভার, ইআরও বা এইআরও যারা উপস্থিত ছিলেন, বা যারা সিটিজেন বা ভোটার যারা উপস্থিত ছিলেন, যার হিয়ারিং হয়েছে, তাদের অ্যাটেন্ডেন্স ক্লিয়ার কোথায় করা হয়েছে, চারজনের কি অ্যাটেন্ডেন্স করা হয়েছে, তাহলে কি আপলোড করবে। স্ক্যান অর টেক অর ক্লিয়ার ফটো অফ দ্য অ্যাটেন্ডেন্স শিট, ওই অ্যাটেন্ডেন্স শিট কোথায় অ্যাটেন্ডেন্স করা হচ্ছে তার ক্লিয়ার অ্যান্ড কাট ফটো দিতে হবে। কি করে সম্ভব বিএলওদের পক্ষে এটা দেওয়া এখন, এটি হাস্যকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে যেখানে হিয়ারিং হচ্ছে সেই হিয়ারিং এর কোথায় সবাই অ্যাটেন্ডেন্স করেছে সেটা দিতে হবে। আপলোড দ্য ইসিআই নেট পোর্টাল আন্ডার দ্য রিলেভেন্ট কেস অ্যান্ড হিয়ারিং, হোয়াই ইজ দ্য রিকোয়ার্ড, প্রুভ দ্যাট দ্য হিয়ারিং অ্যাকচুয়ালি টুক প্লেস, হিয়ারিং কোথায় ঘটেছে
বা ঘটেছে কিনা। ট্রান্সপারেন্সি অ্যান্ড অডিট রেকর্ডের জন্য ম্যান্ডেটরি কমপ্লায়েন্স ফর ডিসপোজিং ভোটার লিস্ট কেসেস। ভোটার লিস্ট ডিসপোজিং করার জন্য এটা খুব ম্যান্ডেটরি কেস। খুব টাফ অ্যান্ড মানে একটি জটিল বিষয়, যাকে বলবো এখন বড় মাথা ব্যথার কারণ। এই নিয়ে সদুত্তর কোথাও নেই, কোনো বিডিও অফিসে বা কোনো দপ্তরেই কিন্তু আপাতত নেই। ধন্যবাদ।